গো, গেলাম গো, গেল গেল, কোমরটা মনে হয় ভেঙেই গেল। এই বুড়ি বয়সে কি এই পানিটা নিয়ে আমি দিতে পারি? নাতনিটাকে বললাম একটু পানি এনে দিতে, তাও দিল না। এখন তো মনে হয় কোমরটা ভেঙে ঘরেই বসে থাকতে হবে। হাই হাই হাই, এ কি মাসিমা, ওখানে পড়ে রয়েছেন কেন? আপনার কি হলো? কি বলবো রে রমেশ, আমি বৃদ্ধ মানুষ, এখন কি আর এই শরীরে কাজ কাম করা যায় বল? কলসি নিয়ে উঠতে গেছি তো পা পিছলে পড়ে গেছি, কোমরটা মনে হয় ভেঙেই গেছে। হাই হাই হাই, এ কি সর্বনাশ হয়েছে! আপনি ওখানেই বসে থাকুন, আমি এক্ষুনি আপনার নাতি নাতনিকে নিয়ে আসি। আমি তো আবার একা আপনাকে নিয়ে যেতে পারবো না। নড়াচড়া কইরেন না, ওখানেই বসে থাকুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও। ও মা গো, কি ব্যথা! উপরওয়ালা, আমি কি আর সুস্থ হতে পারবো? আমি পঙ্গু হয়ে পড়ে থাকলে আমার নাতি নাতনি দুইটার কি হবে? কোথায় গেলি রে ছোটন? আমি মনে হয় আর বাঁচবো না। উপরওয়ালা, কোথায় যাব, কি করব? এত ব্যথা যে আমি আর সহ্য করতে পারছি নে। ঠাকুমা, একটু সহ্য করো। গোপালকে পাঠিয়েছি, এক্ষুনি কবিরাজ মশাইকে নিয়ে আসবে। কবিরাজ আর কি করবে রে? আমার কোমরের হাড়টা ভেঙেই গেছে, এই হাড় আর কখনো জোড়া লাগবে কিনা কে জানে। এত কথা বলো না তো, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। কেমনে চুপ থাকবো রে বল? এত বেশি ব্যথা করতেছে যে আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে গেলে তোরা দুজন কিভাবে থাকবি সেটা ভেবেই তো আমার খারাপ লাগছে। তোমাকে এখন এত কিছু নিয়ে ভাবতে হবে না, উপরওয়ালার উপর ভরসা রাখো, সে নিশ্চয়ই তোমার কোমরটা ঠিক করে দিবেন। উপরওয়ালাই এখন শেষ ভরসা রে, সে চাইলে সব কিছু করতে পারে। সারাদিন এদিক ওদিক না ঘুরে যদি পুকুর থেকে পানিটা এনে দিতি, তাহলে তো আজ আমার এই অবস্থা হতো না। তুমি এনেছো কেন? আমি একটু উত্তর পাড়ায় গিয়েছিলাম, এসে তো পানি নিয়ে আসতে পারতাম, কিন্তু তুমি গিয়ে ভাঙলে তো কোমরটা। আচ্ছা, তুমি এখন চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। গোপাল, কবিরাজ মশাই কি বলেছেন? সে কি আসবে না? না বাবু, কবিরাজ মশাই কিছু বড়ি দিয়েছে, এগুলো খেতে বলেছে। খেয়ে যদি ভালো হয় তো ভালো হয়েছে, নয়তো অন্য উপায় বলবে আবার। আচ্ছা, তাহলে আর কি করার, ঠাকুমাকে এই বড়িগুলো খাওয়াই, দেখি কেমন কি হয়। হ্যাঁ বাবু, এই বড়িটাই যে আমাদের শেষ ভরসা। ঠাকুমা ছাড়া যে আমাদের দুকুলে কেউই নেই, সে ছাড়া আমরা কেমনে থাকবো? তুই কাঁদিস না রে ভাই, নিশ্চয়ই উপরওয়ালা তাকে সুস্থ করে দিবেন। তিনি যা করবেন সবই মঙ্গলের জন্য করবেন। তিনি তো দেখেন, এই ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চার একমাত্র ভরসা ওই বুড়িটা, তাকে এমন করে রাখলে আমরা কিভাবে বাঁচবো? চল বুবু চল, বড়িটা ঠাকুমাকে গিয়ে খাওয়াই।
দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চল, গিয়ে বড়িগুলো খেতে বলি। উপরওয়ালা চাইলে এতেই সুস্থ হয়ে যাবে। ও উপরওয়ালা, আর পারছি না, এমনিতেই হাড়টা ভাঙা, তার উপর আবার হাড় কাঁপানো শীত পড়েছে। শীতে যেন ব্যথাটা আরো বেড়ে চলেছে। ছোটন, ও ছোটন, কোথায় গেলি রে? কি হয়েছে ঠাম্মা, এভাবে ডাকছো কেন? বড়ি খেয়ে কি একটু সুস্থ ঠেকছো? আর সুস্থ? শীতে মনে হয় ব্যথাটা আরো বেড়েই চলছে। বড়ি খেয়ে তো কোনো সুবিধা দেখছে নে, মনে হয় ক্ষণে ক্ষণে ব্যথার ঘোরটা আরো মাজার ভিতরে ঢুকছে। ঠাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে আবার কবিরাজের কাছে যাব, দেখি সে কি উপায় বলে আবার। হ্যাঁ রে গোপাল, তুই কালকে সকালে একবার কবিরাজ বাবুর কাছে যা, দেখ গিয়ে কি বলে সে। আর কি হবে কবিরাজের কাছে গিয়ে? আমি আর বাঁচবই বা কতদিন? তার উপর আবার কোমরের হাড়টা ভাঙা, এখন তো চাইলেও আর হেঁটে চলে আসতে পারবো না। তুমি চুপ করো তো ঠাম্মা, উপরওয়ালা নিশ্চয়ই তোমার ব্যথাটা দূর করে দিবে। গোপাল, তুই কালকে সকাল সকাল কবিরাজ মশাইয়ের কাছে যাইস, কেমন? ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না বুবু, আমি ঠিক সকাল সকাল চলে যাব। ঠাম্মা, তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য রাতের খাবার নিয়ে আসি। আয় গোপাল, তুইও আমার সাথে আয়, তোকেও ভাত দেই। কানাই, ওই বটগাছটা কার রে? ওই জায়গাটা তো বেশ ভালো মনে হচ্ছে। মরল বাবু, এটা তো ওই বুড়ির জায়গা মনে হচ্ছে, বটগাছটাও তাহলে তারই হবে। জায়গাটা বেশ ভালো, রাস্তার পাশের জমি বলে কথা। হ্যাঁ রে কানাই, জায়গাটা বেশ ভালো, এখানে যদি একটা দোকান তুলি তাহলে মনে হয় বেশ ভালোই চলবে, কি বলিস তুই? তা তো ঠিক বলেছেন বাবু, এখানে যদি দোকান তুলেন তাহলে তো কেউ আর বাজারে কষ্ট করে কিনতে যাবে না, সবাই এই দোকান থেকেই কিনবে। কিন্তু বুড়ি কি এই জমি দিতে চাইবো? দেবে না মানে? আমি হলাম এই গ্রামের মোড়ল, আমার কথা শুনবে না? আমি তো মজুরি দিয়েই নিব নাকি? আচ্ছা বাবু, তা বলে দেখতে পারেন। কি বলে বুড়ি? শুনলাম বুড়ির নাকি আবার মাজা ভেঙে গেছে, এখন বিপদে পড়ে জায়গাটা দিলেও দিতে পারে। আগে বুড়ির বাড়িতে গিয়ে দেখি বুড়ি কি বলে। আমার এই জমিটা চাই চাই, এখানে দোকান উঠলে আমি অনেক লাভবান হতে পারবো, এই জমি আমার লাগবেই লাগবেও। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, বুড়ি না দিলে কিভাবে নিতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। ওই ল্যাংড়া বুড়ি আর আমাদের কি করতে পারবে? এই জমি না দিলে আমরা জোর করে নিয়ে নিব। আচ্ছা, তাহলে চল বুড়ির বাড়িতে গিয়ে দেখি বুড়ি কি বলে। যদি না দেয় তাহলে জোর করেই নিতে হবে, কারণ আমার এ জমি চাই চাই। তাই চলুন বাবু, তাড়াতাড়ি পা চালাই, জমিটা পেলে গাছটাকে একেবারে কেটে পরিষ্কার করে ফেলবো। কি রে গোপাল, কোথা থেকে আসলি? চেহারাটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? এই তো কাকিমা, একটু কবিরাজের কাছে গিয়েছিলাম আর কি। কবিরাজ বাড়ি? কেন, কার আবার অসুখ পড়লো?
কি বলবো আর দুঃখের কথা বলো কাকিমা, ঠাম্মার কোমরের হাড়টা একেবারে ভেঙে গেছে। এই বুড়ি মানুষটা ছাড়া আমাদের যে আর দুকুলে কেউই নেই কাকিমা। জানি রে গোপাল, জানি। এই বুড়িমা তোদের অনেক কষ্ট করে বড় করেছে। তা কবিরাজ মশাই কি বলল? এই তো প্রথমে কিছু বড়ি দিয়েছিল, কিন্তু বড়িতে তেমন সুবিধা ঠেকছে না, তাই আবার গিয়েছিলাম কাকিমা। এখন আবার বলল শূন্যলতা পেঁচিয়ে দিতে কোমরে, দেখি কি করা যায়। তা তো ভালো কথা। কোমরে শূন্যলতা পেঁচিয়ে দিবি। শূন্যলতা আসলে অনেক কাজের রে গোপাল। কিন্তু কাকিমা, এই শূন্যলতা কোথায় পাবো? আমাদের আশেপাশে তো কোথাও শূন্যলতা দেখতে পাচ্ছি না। ও, লতা নিয়ে তুই চিন্তা করিস না। আমাদের বাড়ির দক্ষিণ কোণে টিপ বেগুন গাছটাকে একেবারে পেঁচিয়ে মেরে ফেলতেছে ওই লতায়। তুই এসে ওগুলো নিয়ে যাস। তাহলে তো ভালোই হয় কাকিমা, এক্ষুনি চলো তোমাদের বাড়িতে, লতাগুলো নিয়ে বাড়িতে ফিরি। ঠাকুমার কান্না আমার আর সহ্য হচ্ছে না রে। চল তাহলে আমার সাথে। তোকে লতাগুলো দিলে আমার বেগুন গাছটাও যে বেড়ে উঠবে। কে গো ক্ষান্ত বুড়ি, তাই এখন কেমন ঠেকছে? আগের থেকে ভালো? না গো মোড়ল বাবু, তেমন ভালো ঠেকছে না। মনে হয় আর উঠে দাঁড়াতেই পারবো না। তা দিনকাল কিভাবে চলবে তোমার বুড়ি? দুমুঠো অন্ন জোগাড় করতেও তো টাকার প্রয়োজন। আমি তার থেকে বলি কি, তোমার রাস্তার পাশের যে জমিটা আছে ওটা আমাকে দিয়ে দাও। তোমার কাছে তো এমনিতেই আমি অনেক কিছু টাকা পয়সা পাই, আরও কিছু টাকা দিব যাতে তোমার দিন ঠিকঠাক মতো চলে আর কি। জায়গাটা আমাকে দিলে আর কি ভালো হয়। এই মতলব করে এসে থাকলে ধীরে যান মোড়ল মশাই। আমার স্বামীর এক ফোঁটা জমিও আমি বিক্রি করব না, যতদিন আমার এই দেহে প্রাণ আছে। হা হা হা, তা বিক্রি করবে না তো খাবে কি? মোড়ল বাবু, আপনি চিন্তা করবেন না, ঠেকে পড়লে এমনিতেই আপনার কাছে সুর করে চলে আসবে। দেখো বুড়ি, তোমার ওই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে বলেই কিনতে এসেছি, নয়তো কে কিনে ওই জায়গা? আর তুমি যদি ওই জায়গা আমাকে না দাও তো আমার পাওনা টাকা এক্ষুনি দিতে হবে বলে দিলাম। চাইলেই তো আর পাওয়া যায় না। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। পারবে না তো তা আমিও জানি, তা পারবে না জমিটা দিয়ে দাও। এত ছলাকলা করছো কেন তুমি? আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার পাওনা পরিশোধ করে দিব। হা 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 হা, এই অবস্থায় তুমি করবে টাকা পরিশোধ? কোথায় পাবে টাকা করি? যাই হোক, সময় চেয়েছো, তোমাকে সময় দিলাম, পুরো 1 মাস সময় তোমাকে দিয়ে দিলাম। তাও যদি আমার টাকা পরিশোধ না করতে পারো তাহলে ওই জমি আমাকে দিতেই হবে, তাতে যতই যা বলো তুমি। আচ্ছা, তাই দিয়ে দেব। তাহলে এই কথাই রইলো, আমি এখন চলি। ঠিক 1 মাস পর দেখা করব তোমার সাথে বুড়ি। এই নে গোপাল, শূন্যলতা, এগুলো নিয়ে তোর ঠাম্মার কোমরে জড়িয়ে রাখবি, কেমন? আর হ্যাঁ, নড়াচড়া করতে নিষেধ করবি। নড়াচড়া করলে কিন্তু আর হবে না। একভাবে শুয়ে থাকতে বলবি। আচ্ছা কাকিমা, আমি ঠিক নিয়ম অনুযায়ী পেঁচিয়ে দিব শূন্যলতা। সকালে কিছু খেয়েছিস? না খেলে আয়, কিছু খেয়ে যা। মুখটা তো বেশ শুকনো শুকনো লাগছে তোর। হ্যাঁ গো কাকিমা, জল ভাত খেয়ে এসেছি আমি। সারাদিন রোদে রোদে হেঁটেছি তো, তাই একটু চেহারাটা অন্যরকম হয়ে গেছে। চাল ডাল না থাকলে ছোটনকে পাঠিয়ে দিস, না খেয়ে আবার থাকিস না যেন, কেমন? আচ্ছা কাকিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। এবার আসি গো কাকিমা,
ভালো থেকো তুমি। আসিস রে গোপাল, আবার ছোটনকেও নিয়ে আসিস বেড়াতে। ঠাম্মা, মোড়ল মশাই এসেছিল কেন? কি আর বলবো তোকে, এসেছিল কুমতলব নিয়ে। আমার রাস্তার পাশের জমিটা নাকি তার কাজে লাগবে। তা তুমি কি বললে ঠাম্মা? জমিটা দিয়ে দিলে নাকি? না রে, এই জমি তোর দাদু ভাই অনেক কষ্ট করে কিনেছিল, নিজে না খেয়ে রয়েছে, তবুও সে এই জমি বিক্রি করেনি। কিন্তু এখন মনে হয় জমিটা বিক্রি করেই দিতে হবে। কেন গো ঠাম্মা, বিক্রি করতে হবে কেন? আমাদের তো জমি বিক্রি করে কোনো লাভ নেই। বিক্রি না করে কি আর উপায় আছে বল? কোমরটাও যে আর ঠিক হচ্ছে না, তার উপরে মোড়ল আবার কিছু করি পায়। সেই করি না দিতে পারলে তো জমিটা নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, গোপাল এক্ষুনি কবিরাজ বাবুর কাছ থেকে চলে আসবে। দেখি কি দেয় কবিরাজ বাবু। কবিরাজ আর কি করবে? পুরো বয়সে হাড় ভাঙলে সেই হাড় কি আর জোড়া লাগে? যতই চেষ্টা করি না কেন, এই হাড় আর সোজা হবে না। উপরওয়ালার প্রতি ভরসা রাখো ঠাম্মা, তিনি নিশ্চয় কিছু একটা করবেন। সেই ভরসাতেই তো আছি, দেখি উপরওয়ালা ভাগ্যে কি লিখেছেন। হা হা হা, 30 দিনের 7 দিন তো হয়েই গেল কানাই। আর মাত্র কয়েকটা দিন পরেই এই জমি হয়ে যাবে আমার। হ্যাঁ গো বাবু, এই বুড়ি কখনোই আপনার টাকা পরিশোধ করতে পারবে না। এমনিতেই বুড়ি ল্যাংড়া, তার উপরে এত টাকা পাও না, সে কিভাবে দিবে? এ জমি একদিন আপনারই হবে। বিছানা থেকেই তো উঠতে পারে না, করি জোগাড় করবে কোথা থেকে? তুই একটা কাজ করিস, বট গাছটাকে একটু মেপে দেখিস, ওটা দিয়ে যদি দোকানের কিছু তক্তা হয় তাহলে কাজে দিবে। আচ্ছা বাবু, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওটার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিতে পারেন। সে ভরসা আমার তোর উপরে রয়েছে, তাই এখানে থেকে আর লাভ কি বল? বাড়িতে চল, বাড়ির দিকে যাই। হ্যাঁ গো বাবু, তাই চলেন। আমি সময় করে এসে বটগাছটার একটা মাপ নিয়ে যাব। কিছু না হলেও তো অনেকগুলো লার্কই হবে, যা বাজারে বিক্রি করলে মেলা দাম মিলবে। না ঠাম্মা, তুমি এখন থেকে আর নড়াচড়া করবে না। শূন্যলতা দিয়েছিলাম, ঠিক মতো কোমরে বেঁধে রেখেছো তো? দিয়েছি তো, তোদের কথা মতো একটুও নড়াচড়া করতেছি না। দেখি উপরওয়ালা যদি একটু মুখ তুলে চান। ব্যথাটা কি একটু কম কম ঠেকছো ঠাকুমা, নাকি আগের মতোই আছে? আগের থেকে একটু কম দেখছি রে, তবে রাতে শীতে একটু ব্যথাটা বেড়ে চলে। যতই ব্যথা করুক, নড়াচড়া করো না যেন আবার, তাহলে কিন্তু বড় সমস্যা হবে। ঠিক আছে রে, ঠিক আছে। গোপাল কোথায় রে ছোটন? ওকে তো দেখছি না। জানি না কোথায় গেছে, সকালে উঠেই দেখলাম একটা কোদাল হাতে নিয়ে বেরিয়ে গেল। খাবার দাবার ঠিক মতো খাচ্ছিস তো তোরা, নাকি আবার না খেয়ে থাকছিস? আমরা খেয়েছি, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি।
এ কি কানাই কাকু যে? তা বটগাছের কাছে কি আপনার? হাতে আবার দেখছি একটা কুড়াল। এই তো গাছটাকে কাটার জন্য এসেছি। এটাকে কেটে জায়গাটা একটু পরিষ্কার করব আর কি। সে কি, এই গাছ আপনি কেন কাটবেন? এই গাছ কি আপনার যে আপনি গাছ কাটবেন? এই গাছ তো আমাদের। হা 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 হা, এটা তোদের গাছ? তো কি হয়েছেটা কি? আজ তো 15 দিন হয়ে গেল, এখনো তো মোড়লবাবুর টাকাটা পরিশোধ করতে পারিসনি, তাই আমি গাছটা কাটতে এসেছি আর কি। এখনো পরিশোধ করতে পারিনি তো কি হয়েছে? এখনো তো 15 দিন বাকি আছে, এর আগে তো আর আপনি আমাদের গাছ কাটতে পারবেন না। কাটতে পারি না তো কি হয়েছেটা কি? তোরা তো আর পাওনা পরিশোধ করতে পারবি না, তাই আগে থেকেই আমার কাজটা এগিয়ে নিয়ে আসছি আর কি। দিতে পারবো না সেটা কি আপনি জানেন? এখান থেকে সরে যান বলছি, নয়তো আমি ছোট মানুষ, আপনাকে কি কথা বলি তার থেকে এখান থেকে সরে যান বলছি। ছোট মানুষের ব্যবহার যদি খারাপ শোনেন তখন তো আবার বলবেন যে ছেলেটার ব্যবহার একদমই ভালো না। তারা আমার সাথে রাগী ভাষায় কথা বলা, আজকে মোড়লবাবুকে গিয়ে সব বলছি আমি। যান যান, যা খুশি তা গিয়ে বলেন। সবেমাত্র 15 দিন হয়েছে, এর মধ্যেই আপনি তো আর গাছ কাটতে পারেন না। আগে 30 দিন হোক, তারপরে আপনি গাছ কাটেন। ওরে ছোটন, গোপাল, দেখে যা তোরা, আমি যে সোজা হয়ে দাঁড়াতে পারছি। আরে, এ তো দেখছি সত্যি তুমি দাঁড়িয়ে আছো। গোপাল, ও গোপাল, কোথায় তুই? দেখে যা, ঠাম্মা যে সুস্থ হয়ে গেছে। কি হলো গো বুবু, ডাকছো কেন? ও মা, এ কি দেখছি, ঠাম্মা যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে গোপাল, আমার কোমরটা যে ঠিক হয়ে গেছে। আসলে কবিরাজের দেওয়া বড়ি আর শূন্যলতাটা অনেক কাজের। উপরওয়ালা যা করে মানুষের ভালোর জন্যই করে। এখন থেকে আমাদের আর কোনো দুঃখ নেই, আমাদের ঠাম্মা একেবারে সুস্থ হয়ে গেছে। কি বলিস বুবু? হ্যাঁ রে দাদা, ঠাম্মা সুস্থ হয়ে গেছে, তাতেই আমি অনেক খুশি। সব তো বুঝলাম, কিন্তু মোড়ল মশাইয়ের টাকা পরিশোধ করব কিভাবে? আর তো মাত্র 10 দিন আছে। ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমাদের উত্তর পাশের জমিটায় আমি একা একা অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছিলাম, সেখানে অনেক বেগুন হয়েছে। সে বেগুনগুলো বিক্রি করে সব পাওনা পরিশোধ করে দেওয়া যাবে। কি বলিস রে গোপাল, তুই তো আমাকেও কিছু বললি না। কবে কখন কি করলি? করেছি বুবু, করেছি। আর আমাদের কোনো চিন্তা নেই। চলো ঠাম্মা, বেগুন খেতে যাই। ওখান থেকে কিছু বেগুন বাজারে নিয়ে গেলে মোড়লের সব পাওনা পরিশোধ করে দেওয়া যাবে। বাহ বাহ, কি করেছিস রে গোপাল! এ তো দেখছি অনেক বেগুন হয়েছে রে। এত বেগুন তো আগে কখনো দেখিনি। ঠাম্মা, আজকে কিছু বেগুন বাড়িতে নিয়ে যাব, রান্না করে দেখবো কেমন লাগে। যা করার করেই বুবু, তবে ঠাম্মা তুমি কিছু বেগুন বাজারে নিয়ে যাও আর মোড়লের সব পাওনা পরিশোধ করে দাও। হ্যাঁ রে, আমি এক্ষুনি বাজারে নিয়ে যাব, আর মোড়ল বাবুর টাকাও পরিশোধ করে দিব। তাহলে আমার জমি আর উনি নিতে পারবে না। আজ আমার 2 নাতনি ছিল বলেই আমার দুঃখ দূর হলো। উপরওয়ালা যা কিছু করে মানুষের ভালোর জন্যই করে।